দেখো বন্ধুরা, আজকে আমি কি বানাতে চলেছি দেখে বোঝা যাচ্ছে। গুড় দিয়ে খই দিয়ে কেউ উপড়াও বলে। এটা লক্ষ্মী পুজোর সময় বেশি চলে, কিন্তু আমাদের কখন যে কি খেতে মন চায় তো আমরা নিজেরাই জানি না। তো শুনুর বাবা বলছে, অনেকদিন ধরেই বলছে যে একটু খই দিয়ে গুড় দিয়ে উপড়া বানাও। তো আমি বলছি আজ বানাবো কাল বানাবো, এই মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তো বানানোই হয়নি। তো দেখতেই তো পাচ্ছ আমি কীভাবে বানালাম। প্রথমে খই নিয়েছি আর গুড় নিয়েছি, যেটা মাস্ট লাগে। তারপরে আমি কড়াইতে গুড়টা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু একটু জল ইউজ করবো না। তো গুড়টা নাড়াতে নাড়াতে যখন গুড়টা একটু গলে যাবে তখন আমি একটা বাটির মধ্যে করে দেখে নিলাম যে গুড়টা কতটা হয়েছে। দেখলাম গুড়টা প্রায় চিটচিট আঠা আঠা হয়ে গেছে। তো তারপরেও দেখলাম যে খানিকক্ষণ আর একটু করলে হয়তো ভালো হবে। তো এই অবস্থায় আমি গুড়টাকে মানে গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপরে আমি একটা গামলার মধ্যে করে খইটা বেছেই নিয়েছিলাম, দিয়ে এটা আমি মানে গুড়টাকে খইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বারবার করে নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে নিচের দুগুলো তো একবার দেওয়া যাচ্ছে না, আমাকে বারবার করে দিতে হচ্ছে। যত বেশি নাড়াবো তত আমি খইয়ের মধ্যে গুড়টা ভালো করে যাবে। তারপরে একবার ঝাঁকিয়েও নিলাম। এবার আমি আবার সেকেন্ড টাইম গুড়টা দিয়ে দিলাম। এই দেখো আমি সেকেন্ড টাইম আবার গুড় দিয়ে দিলাম। জানি তোমরা সবাই এটা করতে পারো, আমি কিন্তু এটা খুব ভালোই খাই, সোনুর বাবাও খুব ভালো খায়। যেদিনকে সকালে কিছু খায় না বলে আমাকে একটুখানি মানে খই দিয়ে দাও, আর অন্য কোনো একটু ফল টল একটু খেয়ে নেয়, কলা টলা খেয়ে নেয়, বলে এটাই আমি খেয়ে নেবো। যদিও মানুষটার সুগার, তবু এটা খেতে ভীষণই ভালোবাসে। তো আমি এটা বারবার নাড়িয়ে যাচ্ছি, বারবার উল্টিয়ে যাচ্ছি। তা যেহেতু নিচের দিকে খইটা কিছুটা রয়ে গেছে, পুরোটা তো একবারে করা যায় না, গরম এত হাত দিয়েও নাড়ানো যাবে না। তো আমি একটা কাঠের খুন্তির মতো নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি এটা খুব ভালো করে খইটাকে নাড়াচ্ছি। তো দেখো আমার কিন্তু খইয়ের উপড়া করা, কেউ উপড়া বলো যে যাই বলো না কেন, আমার কিন্তু এটা রেডি। তো চলো কে কে খাবে আমাকে একটু কমেন্টসে তাড়াতাড়ি করে জানিয়ে দাও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।